এই মুহূর্তে সবথেকে বড় খবর বন্ধ করা হলো নবদ্বীপের ফেরি পরিষেবা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে ও গত কয়েকদিন ধরে একটানা চলতে থাকা ভারী বৃষ্টিপাত ও বিভিন্ন জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার কারণে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে ভাগীরথী নদীর জলস্তর। নবদ্বীপের বড়ালঘাটের জলস্তর রীতিমতো ভয়াবহ। এই পরিস্থিতিতেই এই অবস্থায় কোনো রকমভাবে ঝুঁকি নিতে নারাজ নদিয়া জেলা প্রশাসন ও রাজ্য প্রশাসন। আজ নদিয়ার নবদ্বীপে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের সুরক্ষার্থে সরকারি নির্দেশ অনুযায়ী আজ শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হলো বড়ালঘাট সংলগ্ন ভাগীরথী নদীর ওপর খেয়া পারাপার বা জলপথ পরিষেবা। ভাগীরথী নদীর ওপর এই ফেরিঘাটের মাধ্যমে মায়াপুর ও স্বরূপগঞ্জ ফেরিঘাট হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন এই জলপথের মাধ্যমে। এবারে সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে জলপথ পরিবহন পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকার কারণে স্বাভাবিকভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। সরকারি আদেশ অনুসারে নবদ্বীপ ফেরিঘাট নিত্য বাড়াতে নবদ্বীপ ফেরিঘাট বন্ধ থাকবে। নবদ্বীপ ফেরিঘাট বন্ধ থাকবে। গঙ্গাজল সরকারি আদেশ অনুসারে নবদ্বীপ ফেরিঘাট বন্ধ থাকবে। আপনারা এদিকে চলে এসে আমি বললাম কতক্ষণ পরে বলে 10-15 মিনিট পর ইয়ে পাই। আপনার আগের থেকে জানতেন না? কি করে জানবো? আপনার কোথা থেকে আসছেন আপনার? আমরা ওখানে কলকাতা থেকে এসেছি। ও আপনার নাম কি? আর চক্রবর্তী। ঠিক আছে। আজকে থেকে কি ঘাট বন্ধ হয়ে গেল? ফেরিঘাট, নবদ্বীপ ফেরিঘাট কি গভর্নমেন্ট অর্ডারের ভিত্তিতে কি বন্ধ হলো? সরকারি নির্দেশ অনুযায়ী বন্ধ করা হবে। কিন্তু আজকে যতটুকুনি জানা যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে, সেটা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে পরীক্ষা চলছে। আগামী 4 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। 11টার থেকে একটা পরীক্ষা শুরু হয়েছে এবং পরবর্তী সময়ে বেলা 2টোর থেকে সেকেন্ড হাফ শুরু হবে। এই যে বহু ছাত্রছাত্রী এই ঘাটের উপর নির্ভরশীল, পার্শ্ববর্তী মায়াপুর, স্বরূপগঞ্জ এবং পার্শ্ববর্তী জায়গা থেকে বহু ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিতে আসে এবং রেগুলার ছাত্রছাত্রীও আসে। পাশাপাশি অনেক শ্রমিক মায়াপুর বা বিভিন্ন জায়গা থেকে নবদ্বীপে আসে। তারা তো ইতিমধ্যেই কাজে চলে এসছে। তাদের ফেরার বিষয় এবং ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয়ে আপনার ঘাট কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিতে চলেছেন? যে সমস্ত পরীক্ষা দিতে গেছে তাদেরকে তো পরিষেবা দিতে হবে। আর এমন কিছু বিশেষ ব্যক্তি আছে যারা চিকিৎসা করতে নবদ্বীপে এসছে বা ওষুধপত্র যারা নিতে এসছে, এসব যেগুলো খুব এমার্জেন্সি, সেগুলোকে আমাদের একটু পরিষেবা দিতে হবে। কতদিন এই বন্ধ থাকতে পারে? এখন আমাদের কাছে সেরকমভাবে কোনো আসেনি, তবে আমরা এই যে অর্ডারটা যে নির্দেশটা পেয়েছি সেই নির্দেশটা আমরা এখন যে কদিন জল না কমে হ্যাঁ এরকম করে। আপনার নাম? গৌতম মিথ্যা। আপনি কোন পদে আছেন? নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সম্পাদক।